ইতিহাসের পাতা ওল্টালে জানা যাবে মারাঠা সাম্রাজ্যের সেন্টার অফ পাওয়ার এই পুনা শহরে ছড়িয়ে রয়েছে প্রচুর হিস্টোরিক্যাল পাস্ট। এক্সপ্লোরিং পুনা সিরিজে আজ যাচ্ছি পেশোয়া ডাইনেস্টির আরেক প্রাসাদ এক্সপ্লোর করতে, যার নাম বিশ্রামবাগ ওয়াডা। বাজিরাও রোড এবং লক্ষ্মী রোডের সংযোগস্থলে সদাশিবপেটে অবস্থিত এই পেশোয়াকালীন প্রাসাদ। আপনাদের শনিবার ওয়াডা দেখানোর সময় বলেছি যে ওয়াডা শব্দের অর্থ মারাঠি ভাষায় বাসস্থান। 1811 সালে পেশোয়া বাজিরাও এর দ্বারা নির্মিত এই বিশ্রামবাগ ওয়াডা হলো একটি 3তলা অট্টালিকা, যা পেশোয়া পরিবারের ছিল এক লাক্সুরিয়াস রেসিডেন্স। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। বাজিরাও এই প্রাসাদে 11 বছর ছিলেন। প্রায় 20,000 স্কোয়ার ফুটের এই বিশাল এলাকা জুড়ে বিস্তৃত প্রাসাদে মারাঠা স্থাপত্যের সঙ্গে মুঘল ও রাজপুত আর্কিটেকচারের সংমিশ্রণ চোখে পড়ে। চলুন আপনাদের দেখাই সেই আর্কিটেকচার। এই প্রাসাদ ছিল মারাঠা সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক কার্যক্রমের কেন্দ্রীয় স্থান। ছয় বছর ধরে তৈরি করা হয়েছিল এই প্রাসাদ, যার খরচ সেই সময় পড়েছিল প্রায় 20 লক্ষ টাকা। এর বিশেষ আকর্ষণ হলো সূক্ষ্ম খোদাই করা সেগুন কাঠের পিলার্স আর সাইপ্রাস ট্রি আকৃতির কলামস। ফার্স্ট ফ্লোরে রয়েছে একটি দরবার, বারান্দা ও হলঘর। এসব সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি, যা আজও অক্ষতভাবে দাঁড়িয়ে আছে। এই হলঘরে সেই সময় সঙ্গীত শিল্পীরা মিউজিক পরিবেশন করতেন। এখন পর্যটকদের এই ফ্লোরে আর অ্যালাউ করা হয় না, তাই আপনাদের দেখাতেও পারলাম না। প্রাসাদের দেওয়ালে চিত্রকলাগুলো মারাঠা সাম্রাজ্যের বীরত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করে। থার্ড অ্যাংলো মারাঠা যুদ্ধে পেশোয়া সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ শাসনকালে এই প্রাসাদটির বেশ কিছুটা অংশ হিন্দু কলেজ হিসাবে ব্যবহার করা হতো। একবার এখানে আগুন লাগার জন্য প্রাসাদের ইস্টার্ন উইংসের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুনা শহরের হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখার সাথে সাথে আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়ের কথাও মনে করিয়ে দেয়। এটা বিশ্রামবাগ ওয়াডার মডেল। 3তলা প্রাসাদটা যে কি বিশাল বড় ছিল এটা দেখলে বোঝা যায়। অ্যাট প্রেজেন্ট প্রাসাদের কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত। বাকি অংশে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস ও পোস্ট অফিসের কাজে ব্যবহার করা হয়। এই অট্টালিকার স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে মহারাষ্ট্র তথা পুনার এটি একটি অমূল্য সম্পদ। প্রতিদিন পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখানে প্রবেশের জন্য টিকিট মাত্র 5 টাকা। সোমবার বন্ধ থাকে আর মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।